আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার জমিন থেকে নিয়েছি আপনার কেনার নাফস, আর ওখান থেকে নিয়েছি রুহু। নেওয়ার পরে আমি আল্লাহ পাক একটা মশলা তৈরি করেছি, করার পরে আমি আল্লাহ জমাট বাঁধিয়ে দিয়েছি। এমন করে আপনার কেনা রয়েছে, কারো রুহু আপনার চোখ দিয়ে বার হয়, কারো আপনার নাক দিয়ে, কারো বা কান দিয়ে, কারো বা গাল দিয়ে, এমনি করে আপনার রুহু বার করা হয়, কারো বা মলদ্বার দিয়ে, বাবাজি আমার কারো পেশাবের দ্বার দিয়ে। এমন করে যদি মৃত্যু হতো বড় সমস্যায় পড়ে যেত বাবা। এমন করে চোখ, কান, গাল, নাক আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের মৃত্যুবরণ করে। মানুষকে যদি একদম টেনে নেওয়া হতো, মানুষ ছোটাছুটি আরম্ভ করে দিত। আস্তে আস্তে কখনো পায়ের দিকটা ঠান্ডা হয়ে গেছে, দেখো আমার আব্বা জানের হাঁটু পর্যন্ত ঠান্ডা হয়ে গেল, ওখান থেকে আবার কোমরের কাছে রাখা হলো, আবার ওখান থেকে আপনার এখানে রাখা হলো, এমনি করে আপনার ললাটের কাছে রাখা হয়েছে। সোনামানিকেরা আমার আস্তে আস্তে করে টেনে টেনে বার করা হয়। যুবকরে অনেক সময় দেখা যায় মৃত্যুবরণকারী পায়খানা করে ফেলে, গাল দিয়ে আপনার বমি করে ফেলে, রক্তের কপ বেরিয়ে যায়। এত যন্ত্রণা, মরণের এত যন্ত্রণা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আমি আল্লাহর নবী দেখতে চাই ওগো মালাকাল মাউত, আপনার দারওয়ানি সুরাতটা আমাকে দেখান। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাকে দেখে সহ্য করতে পারবেন না গো আমার মালাকাল মাউত, একবার আমাকে আপনার চেহারাটা দেখান। সঙ্গে সঙ্গে হযরতে মালাকাল মাউত তার ভয়ানক সূরাত ধারণ করে নিয়েছেন। এই ভয়ানক সূরাতটা এমন, চোখগুলো যেন আগুনের শিকা বার হচ্ছে বাবা, আগুনের ফুলকি বার হচ্ছে, মাথার চুলগুলো যেন সাপের মতো খাড়া হয়ে হয়ে আছে। আব্বাজি চেহারাটা কুৎসিত কালো, এত দারওয়ানি সূরাত। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে যখন হুঁশ ফিরে এসেছে, নবী খলিলুল্লাহ বলেন, ওগো আমার মালাকাল মাউত, মরণের যন্ত্রণার দরকার নাই। যদি কোনো মৃত্যু ব্যক্তির কাছে আপনি আপনার এই দারওয়ানি ভয়ানক সূরাতটাই দেখান, তার এই সূরাতটুকুই মরণের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি মালাকাল মাউত শোনো, আমি খলিলুল্লাহ তোমার রূপ দেখে সইতে পারলাম না। আর তারা যে মৃত্যুবরণকারী কেমন করে সহ্য করবে? ও বাবাজি, ওই মালাকাল মাউতের হাত থেকে যদি আমাদের বাঁচতে হয়, এখনো নবীওয়ালা বেনে যেতে হবে। তাহলে মানুষ মরে না, খালি নাফস মরণের স্বাদ চাখে। মৃত ব্যক্তি কথা বলতে পারে, মৃত ব্যক্তি কথাও বলে, মৃত ব্যক্তি দেখতেও পায়, মৃত ব্যক্তি শুনতেও পায়, মৃত ব্যক্তি উত্তরও দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু মৃত্যুতে ব্যবধান, সকলের মৃত্যু এক নয়, সকলের মৃত্যু একরকম নয়। একরকম কি? একরকম নয়। খেয়াল করুন, হযরতে আজরাইল আলাইহিস সালাম পৃথিবী জমিনে ওনার চারখানা মুখ আল্লাহ দিয়েছে। ইসরাইল মালাকাল মাউত। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলেন, জান্নাতে একটি গাছ আছে, যে গাছের নাম হলো তুবা গাছ। ওই গাছে প্রত্যেক মানুষের নাম লেখা আছে, প্রত্যেকের নাম লেখা আছে। যখন তার মৃত্যু হবে, তার 40 দিন আগে তার নামের পাতাটা আমি মালাকাল মাউতের টেবিলের উপরে পড়ে যায়। আমি মালাকাল মাউত তার নাম দেখে, ঠিকানা দেখে, সেইখানে সেই সময় ওই টাইমে তার রূহটা কবজ করা হয়। 1 মিনিট আগেও রূহ কবজ করি নাও, 1 মিনিট পরও, 1 সেকেন্ড পরও রূহ কবজ করি নাও। যে সময় যে নির্ধারিত করা, ঠিক ওই মুহূর্তে আমার কাজ শুরু। এ বাবা, আব্বাজি আমার সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে হযরতে মালাকাল মাউত মানুষের রূহ কবজ করে। কোন দিনের তরে মালাকাল মাউতের ফুরসাত নাই।
পৃথিবীর জমিনে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বাবা আমার কীট পতঙ্গের মৃত্যু হয়, পোকামাকড়ের মৃত্যু হয়, জীব জানোয়ারের মৃত্যু হয়, দানব মানবের মৃত্যু হয়। প্রত্যেকের রূহ কবজ করার দায়িত্ব মালাকাল মাউতের। একটি সেকেন্ডের জন্য যার আরাম নাই, পৃথিবীর কোন জায়গায় কোন কোনায় আপনার মৃত্যু হবে সব লিপিবদ্ধ করা আছে। আল্লাহর ফেরেশতা মালাকাল মাউত আল্লাহ পাকের হুকুম পালন করতেছেন। ও বাবাজি ভাইয়েরা, পৃথিবীর সরজমিনে আমার আল্লাহ পাক কোরআন মাজিদ দিয়ে আমাদের জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। বাবাজি, মৃত্যু বরণের কথা আল্লাহ বলেননি, মরণের স্বাদ চাখার কথা বলেছে। নবীদের মৃত্যু একরকম, নবী রাসূলদের মৃত্যু আর এক রকম, শহীদের মৃত্যু একরকম, মুমিনদের মৃত্যু একরকম, জাহান্নামীদের মৃত্যু একরকম। চার ভাগে মৃত্যুকে ভাগ করা হয়েছে। মালাকাল মাউত বলেন, পৃথিবীর সরজমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রূহ নেওয়ার জন্য পাঠিয়েছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম, তার রূহখানা আমি বার করে নিয়ে এলাম। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আমি আল্লাহর নবী দেখতে চাই ওগো মালাকাল মাউত, আপনার দারওয়ানি সূরাতটা আমাকে দেখান। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাকে দেখে সহ্য করতে পারবেন না গো আমার মালাকাল মাউত, একবার আমাকে আপনার চেহারাটা দেখান। সঙ্গে সঙ্গে হযরতে মালাকাল মাউত তার ভয়ানক সূরাত ধারণ করে নিয়েছেন। এই ভয়ানক সূরাতটা এমন, চোখগুলো যেন আগুনের শিকা বার হচ্ছে বাবা, আগুনের ফুলকি বার হচ্ছে, মাথার চুলগুলো যেন সাপের মতো খাড়া হয়ে হয়ে আছে। আপনাজি চেহারাটা কুৎসিত কালো, এত দারওয়ানি সূরাত আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে যখন হুঁশ ফিরে এসেছে, নবী খলিলুল্লাহ বলেন, ওগো আমার মালাকাল মাউত, মরণের যন্ত্রণার দরকার নাই। যদি কোনো মৃত্যু ব্যক্তির কাছে আপনি আপনার এই দারওয়ানি ভয়ানক সূরাতটাই দেখান, তার এই সূরাতটুকুই মরণের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি মালাকাল মাউত শোনো, আমি খলিলুল্লাহ তোমার রূপ থেকে সইতে পারলাম না। আর তারা যে মৃত্যুবরণকারী কেমন করে সহ্য করবে? ও বাবাজি, ওই মালাকাল মাউতের হাত থেকে যদি আমাদের বাঁচতে হয়, এখনো নবীওয়ালা বেনে যেতে হবে। আব্বাজি আমার সোনামানিকেরা, মরণে মরণে পার্থক্য রয়েছে। চলুন আরো একটুখানি এগিয়ে যাই। আল্লাহ নবী হযরতে মুসা কালিমুল্লাহ, উনি যখন ওনার কাছে মালাকাল মাউত গেলেন, মুসা আলাইহিস সালাম তো মালাকাল মাউত আজরাইলকে চিনতে পেরেছেন। আর চিনতে যখন পেরেছেন, কেন এসেছেন? তাতে আমি আপনার রূহ নিতে চাই, আপনার মৃত্যু হবে। এই কথা শুনে রাগান্বিত নবী তো এক চড় মেরেছেন মালাকাল মাউতের গালে। ফেরেশতা তো নূরে, কিন্তু তখন আসতেন মানব আকারে। আমার কথা নয়, দলিলের কথা। এখন এক চড় যখন মেরেছেন, মালাকাল মাউতের চোখ বাইরে এসে গেছে। ফেরেশতার চোখ, নবীদের পাওয়ার কত! ऐसा कोई माय का लाल दुनिया में है जो मलाकल मौत को थप्पड़ मारकर आंखें निकाल दे? এমন কোন মায়ের লাল দুনিয়ায় আছে যে মালাকাল মাউতকে চড় মেরে তার চোখ বার করে দেবে? ফেরেশতা তো নূরে, কিন্তু মানুষ আকারে আসতেন ফেরেশতারা। এটাই ছিল আল্লাহ পাক প্রথম মৃত্যু দিতেন। যেমন আমি আপনাদের তিলডাঙ্গাতে এসেছি, এসে যদি আমার জাহাঙ্গীর ভাইকে গিয়ে বলি, ভাই আপনার আদরের জিনিসের এখন মৃত্যু হবে, তাই আমি এসেছি। যেমন আমি বেড়াতে এসেছি এরকম আসতাম। আচ্ছা, কেউ মেনে নেবে? ফেরেশতা নিতে হবে না। আমি খুব শখ করে, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, সে চলে যাবে, হবে না। তোমার মাকে নিতে এসেছিস, হবে না।
এখনো মায়ের সঙ্গে তো আমার ভালো খাওয়ানোই হলো না, বিবিকে নেবো, বিবিকে নেওয়া হবে না, বলবো আমরা স্বাভাবিক। মনে করেন আমাদের বাড়িতে এসেছে, এখন 5 বেটার পরে একটি মেয়ে, এক মেয়ে যদি হয় 5 ছেলের পরে, তার যদি মৃত্যুর জন্য মালাকুল মউত এসে বলে ওকে নিয়ে যাবো, আচ্ছা আমরা দিব সহজে? সবাই দোষ দেয় মালাকুল মউত। এই রূপ ছিল তখন প্রথম। এখন আমরা কেউ মালাকুল মউত দেখতে পাই? আপনারা পান? ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম দেখতে পান? আগে কিন্তু দেখা যেত প্রথম সময়। হযরতে মুসা আলাইহিস সালাম যখন চড় মারলেন, চোখ বাড়িয়ে গেল, জুহু তো বার করা হলো না, মরণের স্বাদ নাফসকে চাখানো হলো না, চলেছে। আয় আল্লাহ, আপনি আমাকে এমন আপনার নবীর কাছে পাঠিয়েছেন যে আমার চড় মেরে চোখ বার করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ও আমার কালিমুল্লাহর কাছে গিয়েছো? তো আমার কালিমুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। বলুন, সে যদি দুনিয়ায় থাকতে চায়, আমি আল্লাহ তাকে রাখতে চাই, নিব না। যে পর্যন্ত ছিল আমি আল্লাহ সে পর্যন্ত হুকুম দিয়েছি তোমার। এবার সে যদি বলে আমি থাকবো দুনিয়ায়, তো আমার আপত্তি নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, একটা গরু নিয়ে যাও। কি নিয়ে যাও? গরু। এই গরুর গায়ে মুসা নবীকে হাত দিতে বলে। তার হাতের ভিতরে যতটা লোম আসবে, আমি আল্লাহ মুসা নবীর আয়ু তত বেশি করে দেব। জোরে বলুন। এ দলিলে খুঁজলে আপনি পাবেন। আব্বাজি আমাদের কারো কাছে এসে জিজ্ঞাসা করে যে রুহু দিব? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে আসার আল্লাহ পাক অর্ডার দিলেন। মালাকুল মউত বলেন, আল্লাহ আমার আপনার কাছে প্রার্থনা আছে, বলো গো মালাকুল মউত, কি তুমি চাও? আয় আল্লাহ, দুনিয়ায় আমি মানুষের রূহ কবজ করতে যাই, সবাই আমাকে দোষ দেয়, আমাকে দোষারোপ করে, আমাকে বদনাম করে। আল্লাহ গো, আমাকে যেন কেউ বদনাম না দেয়, আমাকে কেউ যেন দেখতে না পায়। আমি আল্লাহ আপনার কাছে দোয়া চাই। আমার আল্লাহ পাক বলেন, মালাকুল মউত আমি দোয়া কবুল করলাম, দোষ তোমাকেও দেবে না, আমি আল্লাহ রূহ নেব, তবুও দোষ নেব না। মৃত্যু কে দেয়? আল্লাহর হুকুমে হয় না মৃত্যু? মরণের মালিক কে? কথা বলেন না। মরণের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ মৃত্যু দিয়েছে। এখন আমরা বলি কি বলেন তো, এই দেখেছো স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে, বলি না? রাস্তায় যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট, মারা গেছে, দেখেছো? যদি না যেতে তাহলে মরতো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি মৃত্যু দেব, আর তোরা কারণ খুঁজে বেড়া। আমরা কারণ খুঁজি। ভাই কি হয়েছে? বলে আব্বা ইন্তেকাল করেছে। কি হয়েছিল? না তো আর বলবেন না, ডাক্তার বাড়ি নিয়ে যেতে যেতে। তারপর কি? বলে ডাক্তার বাড়ি নিয়ে গিয়েছি, কি একটা ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার সাথে ওষুধের গন্ডগোল আছে, ভুল ট্রিটমেন্ট করেছে। আমরা কারণ খুঁজি। মৃত্যুকে দেয়, কিন্তু আমরা দুনিয়ার মানুষ ওই মুসা নবীর কাল থেকে কারণ খুঁজে বেড়াচ্ছি। এটাই আল্লাহর খেলা, খুব খেয়াল করেন। এবং কিয়ামত অবধি এটাই। শুধু তাই নয়, আয় আল্লাহ, আমি মালাকুল মউত আপনার কাছে আরো দোয়া চাই, পৃথিবীর সরজমিনে আমি যেমন বদনাম নেব না, তদরূপ আমাকে যেন আর কেউ না দেখতে পায়, এটাও কবুল করতে হবে। যারা তার আত্মীয় স্বজন আপনজন থাকবে তারা কেউ দেখতে পাবে না, যে মৃত্যুবরণ করবে শুধু সেই আমাকে দেখবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত আমি তোমার প্রার্থনা কবুল করে নিলাম। জোরে বলুন সুবহান। আমরা কেউ মালাকুল মউত দেখতে পাই? যিনি মৃত্যুবরণ করে তিনি দেখতে পাই, আমরা কেউ দেখতে পাই? মানুষ যেন আমাকে দোষ না দেয়, এর নাম মৃত্যু।
আব্বাসি আমার সোনামানিকেরা, এখন এই দেহের ভিতরে নাফস কেমন করে থাকবে, রুহু কেমন করে থাকবে, আব্বাসি আমার এই সংক্ষিপ্ত উপমা আপনাদেরকে দেই। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিলেন নাফস, আলামে আরওয়া থেকে নিলেন রুহু। এই দুটাকে মিক্সার করে আপনাকে একটা গার বানালেন, মশলা বানালেন। এই যেমন মশলা, একটা উদাহরণ দেই, ইটের উপরে রাখলে দেওয়াল হবে, হবে না? ঠেলা দিলে পড়ে যাবে। কিন্তু যদি সিমেন্ট বালি দিয়ে, পানি দিয়ে যদি আমরা মশলা তৈরি করে দেই, তার উপরে যদি ইট রাখি, ইটের উপরে ইট যদি ঠিকভাবে সাজাই, ওটা যখন জমাট বেঁধে যাবে তখন কিন্তু আর দেওয়াল ঠেলা দিলে। তো 10টি জিনিস দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, 5টি দুনিয়ার জগতে আর 5টি হলো রুহের জগতে, উপরি ভাগে। আলামে আরওয়ার 5টি জিনিস আর আলামে খালকের 5টি জিনিস। এখন এই আলামে খালক মানে দুনিয়ার যে 5টি, ওগুলো কি আগে জানার দরকার। 1 নাম্বার হলো নাফস, 1 নাম্বার নাফস। 2 নাম্বার আগুন, পানি, মাটি, বাতাস। কয়টি হলো? খেয়াল করুন, কয়টি? 5টি। আমার দিকে খেয়াল দেয়, নিজের চরখায় নিজে তেল দেয়। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, ঠিক না? ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমরা করব। এখন খেয়াল করুন, 5টি জিনিস আলামে খাল এই জগতে। তার মধ্যে 1 নম্বরে কি বললাম? নাফস, নাফসে আম্মারা। এ নাফসে আম্মারা কোথায় থাকে এটা জানার দরকার আছে না নাই? তারপরে আগুন, পানি, মাটি, বাতাস, এই 5টি। তাহলে আমাদের দেহের ভিতরে তাপ আছে, এজন্য বেঁচে আছে। আমাদের দেহের ভিতরে পানি আছে, যার কারণে বেঁচে আছে। আমাদের দেহের ভিতরে বাতাস আছে, যার কারণে বেঁচে আছি। আমাদের দেহের ভিতরে মাটি আছে, যার কারণে আমরা বেঁচে আছি। নাকি বলে? বোঝা যাচ্ছে না? কথা বুঝতে পারছেন তো? এই 5টি দুনিয়ার আলামে খাল। নাফসে আম্মারার সেন্টার নাভির নিচে। কোথায়? নাভির নিচে। আব্বাজি আমার, আলামে আরওয়াহ ঊর্ধ্ব জগতে 5টি জিনিস। নাম্বার 1 কল, 2 নাম্বার রুহু, 3 নাম্বার লতিফায়ে সির, 4 নাম্বার লতিফায়ে খফি, 5 নাম্বার লতিফায়ে আকফা। ভালো করে বুঝবেন। তাহলে ঊর্ধ্ব জগতের 5টি। এর মধ্যে নাফসে আম্মারা যেটা, আল্লাহ তার সম্পর্কে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। রুহু মরে না, কলব মরে না, সির মরে না, খফি মরে না। তো কেমন করে বলবো মরা মানুষ ঘাস খায়? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার জমিন থেকে নিয়েছি আপনার কেনার নাফস, আর ওখান থেকে নিয়েছি রুহু। নেওয়ার পরে আমি আল্লাহ পাক একটা মশলা তৈরি করেছি, করার পরে আমি আল্লাহ জমাট বাঁধিয়ে দিয়েছি। এমন করে আপনার কেনা রয়েছে, কারো রুহু আপনার চোখ দিয়ে বার হয়, কারো আপনার নাক দিয়ে, কারো বা কান দিয়ে, কারো বা গাল দিয়ে, এমনি করে আপনার রুহু বার করা হয়। কারো বা মলদ্বার দিয়ে, বাবাজি আমার, কারো পেশাবের দ্বার দিয়ে। এমন করে যদি মৃত্যু হতো বড় সমস্যায় পড়ে যেত বাবা। এমন করে চোখ, কান, গাল, নাক আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের মৃত্যুবরণ করেন। সোনা মানিকেরা আমার, এত কষ্ট
কষ্ট শোনা মানে আপনি একটি দেওয়াল থেকে মশলা যদি বার করে নিতে চান, ওই দেওয়াল যেমন স্থির থাকে না রে বন্ধু, ঠিক তদরূপ গার বানিয়ে ওই মশলা থেকে রুহু এবং নাফসের যেটা জমাট মশলা, এটাকে যখন টেনে বার করে নেওয়া হয় রুহু, এত কষ্ট হয়। মানুষকে যদি একদম টেনে নেওয়া হতো, মানুষ ছোটাছুটি আরম্ভ করে দিত, আস্তে আস্তে কখনো পায়ের দিকটা ঠান্ডা হয়ে গেছে, দেখো আমার আব্বা জানের হাঁটু পর্যন্ত ঠান্ডা হয়ে গেল, ওখান থেকে আবার কোমরের কাছে রাখা হলো, আবার ওখান থেকে আপনার এখানে রাখা হলো, এমনি করে আপনার ললাটের কাছে রাখা হয়েছে। সোনামানিকেরা আমার, আস্তে আস্তে করে টেনে টেনে বার করা হয়। যুবকরে অনেক সময় দেখা যায় মৃত্যুবরণকারী পায়খানা করে ফেলে, গাল দিয়ে আপনার বমি করে ফেলে, রক্তের কপ বেরিয়ে যায়, এত যন্ত্রণা, মরণের এত যন্ত্রণা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আমি আল্লাহর নবী দেখতে চাই ওগো মালাকাল মাউত, আপনার দারওয়ানি সুরাতটা আমাকে দেখান। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাকে দেখে সহ্য করতে পারবেন না গো আমার মালাকাল মাউত, একবার আমাকে আপনার চেহারাটা দেখান। সঙ্গে সঙ্গে হযরতে মালাকাল মাউত তার ভয়ানক সূরাত ধারণ করে নিয়েছেন। এই ভয়ানক সূরাতটা এমন, চোখগুলো যেন আগুনের শিকা বার হচ্ছে বাবা, আগুনের ফুলকি বার হচ্ছে, মাথার চুলগুলো যেন সাপের মতো খাড়া হয়ে হয়ে আছে। আব্বাজি চেহারাটা কুৎসিত কালো, এত দারওয়ানি সূরাত। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে যখন হুঁশ ফিরে এসেছে, নবী খলিলুল্লাহ বলেন, ওগো আমার মালাকাল মাউত, মরণের যন্ত্রণার দরকার নাই। যদি কোনো মৃত্যু ব্যক্তির কাছে আপনি আপনার এই দারওয়ানি ভয়ানক সূরাতটাই দেখান, তার এই সূরাতটুকুই মরণের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি মালাকাল মাউত, শোনো, আমি খলিলুল্লাহ তোমার রূপ থেকে সইতে পারলাম না, আর তারা যে মৃত্যুবরণকারী কেমন করে সহ্য করবে। ওগো বাবাজি, ওই মালাকাল মাউতের হাত থেকে যদি আমাদের বাঁচতে হয়, এখনো নবীওয়ালা বেনে যেতে হবে। কেন কেন? তার একটি মাত্র কারণ, মালাকাল মাউত কারো জিজ্ঞাসা করে না, বাড়ি এসে টাইম হয়েছে রুহু আনো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় মালাকাল মাউত দরজায় এসেছে। কে? আমি একজন আরবিয়ান মানুষ, আব্বুজির অবস্থা ভালো নাই, পরে আসবেন। কে বলছেন? কে বলছেন এ কথা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে গেলেন। দ্বিতীয় দিন আবার এলেন। এমন কোন দরবার দেখাও যে দরবারে ফেরেশতা ভিতরে গিয়ে হুকুম নেয়, ভিতরে যাওয়ার জন্য হুকুম নেয়। নেয়? আজ পর্যন্ত খালি একটা জায়গায় নিয়েছে, সেটা আমাদের নবীর দরবারে। জোরে বলে। আর নবীকে চিনব না চোরের দল? বন্ধুরে আমার, দ্বিতীয় দিন মালাকাল মাউত যখন এসেছেন, আওয়াজ দিচ্ছেন দরজাতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমি হলাম একজন আরবিয়ান মেহমান, আব্বুর সঙ্গে এখন দেখা করা যাবে না, উনি অসুস্থ হয়ে আছেন, পরে আসবেন। দ্বিতীয় দিন আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার মালাকাল মাউত এসেছেন। যখন মালাকাল মাউত দরজার কাছে এসে আওয়াজ দিয়েছেন, আব্বাজি আমার, ওই আওয়াজটা আমার দয়াল নবীর কান মোবারকায় গিয়েছে। যদি বলুন সুবহান। নবী পাকের কন্যা ফাতেমা বলেন, এখন আব্বার সঙ্গে দেখা করা যাবে না। নবী আমার বলেন, ফাতেমা তুমি কি জানো কে দরজাতে দাঁড়িয়ে আছে? অনেকে বলে নবী দেওয়ালের পিছনের খবর রাখে না, বলে না? যুবকরে, তুমি যদি বলো নবী আমার দেওয়ালের পিছনের খবর রাখে না, দরজাটা বন্ধ করা। আপনার আমার নবী পাক খাতুনে জান্নাতকে বলছেন, ফাতেমা
দরজার কাছে যিনি দাঁড়িয়ে আছেন উনি অন্য কেউ নয়, উনি মালাকাল মাউত জামদুদ ফেরেশতা ইসরাঈল আলাইহিস সালাম। আমি রাসূলে পাকের রূহ নেওয়ার জন্য এসেছে। আয় আব্বুজি, উনি দরজার কাছে এসে কেন হুকুম নিতেছেন? উনি কেন হুকুম নিতেছেন? ফাতেমা, আজ একবার নয়, আজ 3 দিন থেকে ওই মালাকাল মাউত দরজায় আপনার হুকুম চায়। আয় আমার নবী গো, আমি আপনার কাছে আব্বু জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীতে তো শুনিনি কারো দরজায় মালাকাল মাউত আওয়াজ দেয় আর হুকুম চায়, এই দরজাতে কেন আপনার হুকুম চায়? আমার নবী বলেন, ফাতিমা, শুধু তোমার পর্দার খাতিরে মালাকাল মাউত ভিতরে আসতে পারছে না, শুধু তোমার খাতিরে ভিতরে আসে না। জোরে বলে, কার খাতিরে? খাতুনে জান্নাতের। আরে খাতুনে জান্নাতের উপর আমরা নামাজে দরুদ পাঠ করি, করেন না? কখন? দেখেন, আপনাকে দেখাচ্ছি। আমরা যখন নামাজ পড়ি, কিয়াম, রুকু, সাজদা, বৈঠক সব করলাম। বৈঠকে বসে বসে তাশাহুদ পড়লাম। তাশাহুদ পড়তে পড়তে আমরা দরুদ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না? আয় আল্লাহ, দরুদ অর্পিত, বর্ষিত, নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ, এবং নবী পাকের আলে পাকের উপরে। আলে পাক বলতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে, হাসান পাকের উপরে, হুসাইন পাকের উপরে। নামাজি কিন্তু আমরা বলি ওয়া আলা আলে মুহাম্মদ। এখন আমার প্রশ্ন, বাবা, নামাজ কার? আল্লাহ। রুকু কার জন্য করি? আল্লাহর। সুজুদ আল্লাহকে দেই। বৈঠক আল্লাহর জন্য করি। সব আল্লাহর জন্য, কিন্তু এই নামাজ কবুল হওয়াতে গেলে দরুদ পাঠাতে হবে আলে মুস্তাফাদের জন্য। তাহলে নামাজে যাদের প্রতি দরুদ পাঠাতে হয়, আর নামাজ থেকে বাইরে এসে বলছে আবার আলে পাক কি? ও তো শিয়ারা বলে। তার মানে মৌলবি আমরা যারা সমাজে, আমরা আপনাদেরকে সঠিক জিনিসটা দেইনি। তার কারণ রাসূলে পাক বলেন, আরফাতের ময়দানে যেদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল মাইদার ৬৭ নম্বর আয়াত অবতীর্ণ করেন, তারপরে আর একটি আয়াত নাজিল হয়েছিল। কথা বুঝতে পেরেছেন? যে আয়াতটা সূরা আল মাইদার ৩ নম্বর আয়াতের ভিতরেই আপনার কিনা রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাই, একদম শেষ আয়াতের আগের আয়াত। কি বললেন? শেষ আয়াতের আগের আয়াত, সূরা আল মাইদার ৩ নম্বর আয়াত। দেখেন এই ৩ নম্বর আয়াতে এই আয়াতটা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা হলো শেষ আয়াত। এরপর আর কোন আয়াত অবতীর্ণ হয়নি। প্রথম আয়াত হয়েছে সূরা আলাকের 5টি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টি। আর শেষ আয়াত এটাই, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। কথা বুঝতে পেরেছেন? এই আয়াতটি একদম সূরা আল মাইদার ৩ নম্বর আয়াত। এই আয়াতের আগের আয়াত কোরআনুল মাজিদের সূরা আল মাইদার ৬৭ নম্বর আয়াত। যদি বলেন হুজুর সে আয়াতটা কি? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াতে কারিমা, এই আয়াতে কারিমাতে নবী পাকের প্রতি যখন অবতীর্ণ হয়, নবী ছিলেন গাদিরে খুমে। আমি আমার ব্যক্তিগত কথা বলবো না বাবা, সব কোরআনুল মাজিদ থেকে আপনি কোরআন তো মানবেন। গাদিরে খুমে আয়াত নাজিল হয়। এই আয়াতটায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়াতের ঘোষণা দিয়েছিলেন। মানে নবুয়াতের পরে বেলায়াতের ঘোষণা নবী দিয়েছিলেন। নবুয়াতে নবী,
বেলায়াতে হবে আল্লাহর ওলি। জোরে বলেন। ওরা বলে ওলি খুঁজে পাইনে, সোর পাবি কেমন করে? কোরআন খোল, আল্লাহর কোরআন সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে আয়াত নাজিল করে বলেছেন, এটাই হলো বেলায়াতের আয়াতে কারিমা, যে আয়াতটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। জোরে বলুন। এ আমার কথা নয়। আপনি যদি বলেন আমি দেখব, আমার এই মোবাইলে 11টা তাফসীর আছে, আমি আপনাকে এক এক করে দেখাবো। তাফসীর ইবনে কাসির থেকে দেখাবো, তাফসীর আব্দুর মানসুর থেকে দেখাবো, তাফসীরে জালালাইন থেকে দেখাবো। কোনটা থেকে দেখবেন আপনি খুশি হবেন, একই আয়াত। তাহলে নামাজ আমাদের কমপ্লিট হবে তখন আলে নবীর উপরে দরুদ পৌঁছাবো যখন। কাল শুক্রবার জুমা পড়তে যাব, শুক্রবার পড়ে গেছে যেহেতু, বৃহস্পতিবার সন্ধ্যা যখন দিবাগত মাগরিবের আজান হয়ে গেছে, তারিখ শুরু হয়ে গেছে। এখন আপনারা তো খুতবা জুমার নামাজ পড়তে যান না? আচ্ছা আপনারা বলুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনাদের নাম আপনারা খুতবায় শোনেন না? কোন খুতবা এনাদের নামবিহীন খুতবা আছে? তাহলে যাদের নাম খুতবা, যাদের উপরে নামাজের ভিতরে দরুদ, তাদেরকে মানবো না তো কাদেরকে মানবো? আমিনউদ্দিনকে? এই জন্য আলে নবী, নবী পাক বলেছিলেন ওই গাদিরে খুমে, আমি নবী তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলে বাইতি, আর একটি আমার আহলে বায়াত আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। জোরে বলেন। ওখান থেকে 18 দিন পর, মানে 17 দিন পর 18 দিনের দিন নবী পাক বলেছিলেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো সুন্নাহ। নবী পাকের বাণী সবই হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? তাহলে ও আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নামাজে বলি না? এটার নাম কি? এই দরুদটার নাম আমরা অনেকেই বলি দরুদ ইব্রাহিম, কিন্তু আসলে এর নাম দরুদ ইব্রাহিম নয়, এর নাম হলো তাশহুদ। এর নাম কি? তাশহুদ। তাই দরুদ ইব্রাহিম বলা হয় কেন? আচ্ছা আপনি কেন বলছেন না, কে বলছে, কিসের জন্য আমি বলতে পারবো না, তবে প্রশ্ন এইখানে যে ও আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো ওখানে ইব্রাহিম নবীর নাম ঢুকলো কেন? কারণ আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবীর নাম 2 বার, ইব্রাহিম নবীর নাম 2 বার। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম, ওখানেও আমাদের নবীর নাম 2 বার, ইব্রাহিম নবীর নাম 2 বার। তাহলে মোট 4 বার আমাদের নবীর নাম, 4 বার ইব্রাহিম নবীর নাম, ঠিক কি না? যদি বলতে হয় তো দরুদে মুহাম্মদ বলো, দরুদ ইব্রাহিম বলছো কেন নাকি? দরুদে ইব্রাহিম বলছো কেন? দরুদে মুহাম্মদ বলো। তাহলে এখানে আমাদের জানা দরকার এই দরুদের ভিতরে ইব্রাহিম নবীর নাম কেন ঢোকানো হলো? অন্য কোনো আর কোন নবীর নাম ঢোকানো হলো না, শুধু আমাদের নবীর নাম আর ইব্রাহিম নবীর নাম। আজ ঠিক কিনা বলেন? কথা কি বুঝতেছেন নাকি? আব্বাজি আমার সোনা মানিকের, আল্লাহ পাকের দরবারে সব নবীগণ আল্লাহর কাছে কেঁদেছিলেন, আয় আল্লাহ আমাদেরকে নবী না বানাই আখিরি জামানার নবীর উম্মত বানাতেন, আমরা বড় খুশি হতাম। আমার আল্লাহ পাক সকলের দোয়া কবুল করেননি, একজন নবীর দোয়া কবুল করেছেন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন। ঈসা নবীর দোয়া কবুল হয়েছে, তিনি আসবেন জগতে এই দুনিয়ায়, কিন্তু তিনি হবেন নবী নয়, আমাদের নবীর উম্মত হয়ে হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করে এই ইসলাম দ্বীনে মুহাম্মাদী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দাখিল গ্রহণ করবেন, জোরে বলুন। ঠিক ইব্রাহিম নবীও কেঁদেছিলেন। তো যখন নামাজের এই নিয়ম কানুনে আল্লাহ পাকের কাছে উনি কেঁদেছে, আল্লাহ কিছু যদি না হয় তো যেখানে নবী, আলে নবী, মুমিন মুমিনাত সব আছে, ওই আলে পাকের সঙ্গে অন্তত আমাকে রাখুন। আল্লাহ পাক ওটাই কবুল করলেন। তাই আলে মুহাম্মাদের পাশে ইব্রাহিম নবীকে ওই দরুদে ঢুকিয়ে দেওয়া হলো, জোরে বলে। এটাই হলো মূল রহস্য। আব্বাজি আমার সোনামানিকেরা, এমনি করে পৃথিবীর সরজমিনে আমরা নামাজ যখন পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আলে মুহাম্মাদ মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইনের উপরে দরুদ না পাঠানো পর্যন্ত নামাজ কমপ্লিট হয় না। আমার সোনামানিকেরা, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাক বললেন, ফাতেমা তোমার পর্দার খাতিরে ইসরাইল আলাইহিস সালাম মালাকাল মউত ভিতরে প্রবেশ করতে পারে না, সরে যাও তুমি, মালাকাল মউত আসবে। হযরতে ফাতেমা কান্না করেন, নবী পাক বলেন, কানের কাছে তার আপনার কিনা গাল মোবারকা নিয়ে বলেন, ফাতেমা কেঁদো না মা, আমার পরপর 6 মাস পর তুমি দুনিয়া থেকে ইন্তেকাল করবে, সর্বপ্রথম আমি নবী তোমার সঙ্গে সাক্ষাৎ করব। এই কথা শুনে আম্মাজান আনন্দিতা মনে নবী থেকে দূরে গেলেন। এবার মালাকাল মউত এলেন। কি করছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমার নবী পাকের প্রতি সালাম দিচ্ছেন। শুধু মালাকাল মউত আসেননি, জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 70,000 ফেরেশতা নিয়ে। তাদের কাছে বিভিন্ন রকমের আপনার কিনা খাদ্য খাবার পাখা রাসূলে পাকের রূহের সম্মান করার জন্য মালাকাল মউত এসেছেন, জিবরাইল ফেরেশতা এসেছেন। এখন যখন মালাকাল মউত কাছে এসেছেন, আসার পরে বলছেন, হুজুর যদি ইজাজত দেন তাহলে আমি আপনাকে একটি কথা বলি। আমার নবী পাক বলেন, বলুন। আয় ইসরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর আল্লাহ পাক আপনার সাক্ষাৎ চেয়েছেন, আপনার ইন্তেকাল চেয়েছেন, আপনার নাম আপনাকে আপনার রূহটা পার করার অর্ডার আমাকে দিয়েছেন। রাসূলে পাক বলেন, ওগো মালাকাল মউত, তাই যদি হয় তাহলে তুমি তোমার কাজ করো। হযরতে ইসরাইল আলাইহিস সালামকে আমার নবী পাক প্রশ্ন করেন, মালাকাল মউত রূহ বার করবে তুমি, তবে একবার বলো না মরণের যন্ত্রণা আমার উম্মতের কেমন হবে? সঙ্গে সঙ্গে বাবাজি আমার হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলেন, এখন উপায় কি? মালাকাল মউত জিবরাইলকে বলেন, ওগো ফেরেশতাদের সর্দার জিবরাইল, আপনি আল্লাহ পাকের কাছে চলে যান, আল্লাহ পাকের কাছে যাই আপনি অর্ডার নিয়ে আসুন। আল্লাহ পাকের কাছে জিবরাইল আমিন গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাককে বলেন, আল্লাহ আপনার হাবিব চাইছে দুনিয়ার জমিনে তার উম্মতের কেমন মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, যারা আপনাকে মোহাব্বত করবে, যারা আমি আল্লাহর হুকুম পালন করবে, মায়ের দুধ পান করার পর সময় মা বাচ্চা যখন ঘুমিয়ে যায়, মা যখন তার মুখ থেকে তার স্তন টেনে বার করে নেয়, বাচ্চা বুঝতে পারে না। যারা আমি আল্লাহর ইতাআত করবে, নবী তোমার মোহাব্বত করবে, আমি আল্লাহ পাক তাদের মৃত্যু এমন দেব। চলে এলেন, তাই নাকি? বাহ। আমার নবী বলেন, আয় মালাকাল মউত, আমার উম্মতেরা পাপী, তাদের তওবা কবুল করতে হবে। এখন আমার আল্লাহ পাক আমার উম্মতের গুনাহ তওবা কবুল করবেন কখন? সময় দেখেন। জিবরাইল ফেরেশতা আবার গেলেন, বলছেন নবী মরে। হযরতে জিবরাইল ফেরেশতা যখন আবার গেলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় আমার জিবরাইল আমার হাবিবকে বলেন, 1 বছর
আগে যদি কেউ তওবা করে আমি আল্লাহ পাক তার তওবা কবুল করব। জোরে বল। ফেরেশতা জিবরাইল এসেছেন, আমার নবী বলেন না 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 না, 1 বছরে আমি মেনে নেব না। জিবরাইল আবার চলে গেলেন, ইয়া রাব্বাল আলামিন 1 বছরে নবী মানতে চান না। আল্লাহ পাক বলেন জিবরাইল আমার নবীকে বলেন 1 মাস আগে যদি তওবা করে আমি আল্লাহ পাক তার তওবা কবুল করব, জীবনের গুনাহ মাফ করে দেব। জিবরাইল আমিন যখন আবার এলেন 1 মাস, নবী আমার বলেন 1 মাসও হবে না, আবার যান। এ বন্ধু, এটা নবী পাকের দরবার, যে নবীর উপরে স্বয়ং আমার আল্লাহ দরুদ পাঠ করতেছেন। আপনি আমার নবীকে চিনলেন না, আপনি আমার রাসূলকে চিনলেন না, কারণ আমার আল্লাহ পাক সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, প্রেম করতে চায়, মোহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি, যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করলে কি করবেন আমার আল্লাহ? আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আপনার অনুসরণ করবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আয় আল্লাহ আপনি কি শুধু ভালোবাসবেন? না না না, আমার আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আমি ভালোবাসবো। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন, প্রাইজ 3টে দেবেন আল্লাহ নবীর ইত্তেবা করে। এই আয়াতে আল্লাহ বলেছেন কয়টা? 1 নাম্বার আল্লাহ ভালোবাসবেন, 2 নাম্বার আল্লাহ তাকে মাফ দিবেন, 3 নাম্বার আল্লাহ পাক বলেছেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করতে থাকব। এই জন্য আমি গজলে বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ এক জায়গায় বলেন মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর পায়রবি করেছে সে নবীর করিনি, আমি আল্লাহর পায়রবি করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনউদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকের, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর 1 সপ্তাহ আগে যদি কেউ তওবা করে আমার আল্লাহ পাক তাকে মাফ দিবেন বলেছেন। আমার নবী বলেন জিবরাইল আমি মেনে নিতে পারবো না, আমি দুনিয়া থেকে যেতে চাই না, এর থেকে কম সময় লাগবে। হযরতে জিবরাইল আমিন আবার চলে গেলেন। আয় আল্লাহ আপনার হাবিব মানতে রাজি নয়, 1 সপ্তাহ আগে মৃত্যুবরণ, 1 সপ্তাহ আগে তওবা করলো, আপনার হাবিব চায় না, আরো অল্প সময় চায়। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওগো আমার জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দেন মৃত্যুবরণের 1 সেকেন্ড আগে যদি কেউ আমি আল্লাহর কাছে তওবা করে দেয় আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেব। এইটুকু অন্য কোন নবীর উম্মতের জন্য নয়, শুধু আখিরি জামানার নবীর উম্মতের জন্য। প্রায় সে নবীকে চিনছে না, এ মোল্লার দল। নবী আবার কি, ও তো বার্তা বাহক, আল্লাহর পায়গাম দিয়েছে, আবার কি?
আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে ডাকা একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের নবীর দরুদ বন্ধ নাকি বলেন? যদি বলেন কেমন? আরে বাবা, গাছ থাকলে তো আল্লাহকে ডাকবে, মাদ্রাসা থাকলে তো আল্লাহকে ডাকবে, মসজিদ থাকলে তো আল্লাহকে ডাকবে, পাহাড় থাকলে তো আল্লাহকে ডাকবে, কীট পতঙ্গ থাকলে তো আল্লাহকে ডাকবে। কিছুই থাকবে না, সব কিয়ামতে ধ্বংস। এমনকি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল সেও থাকবে না, কোনো ফেরেশতাই নাই। আল্লাহ এক, আর কিছু নাই। আল্লাহ কি করেন? আমাদের নবীর উপরে দরুদ পড়তেছেন, পড়তে আসেন, পড়তে থাকবেন। তা আল্লাহ ডাকা বন্ধ হবে, আমার নবীর দরুদ বন্ধ হবে। কথা কি বুঝতেছেন? আব্বাসী আমার সোনা মানিকের, আমার নবী পাক যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে নবী বড় খুশি হয়ে গেলেন। ওরে আমার সোনা মানিকের, এমন সময় আমার নবী পাকের জন্য আদর করে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতার জামাত হয়েছে। আল্লাহ পাকের নবী বলেন, আয় জিবরাইল আলাইহিস সালাম, আমার জন্য যদি এত সুন্দর ব্যবস্থা হয়, আমার উম্মতের জন্য কি ব্যবস্থা হবে? যত সময় আমি নবী না শুনতে পাবো, ও মালাকাল মাউত তোমার রূহ নেওয়ার অর্ডার নাই। যুবক, আর আপনি আমি একটু চিন্তা করে দেখি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আবার এসে সংবাদ দিলেন, নবীজি আপনার যারা তাবেদার হবে, আল্লাহর হুকুম যারা মেনে চলবে, নিষেধগুলো যারা বর্জন করে চলবে, তাদের পুলসিরাত পার হবে বিদ্যুৎ গতিতে। চোখের পলক ফেলবে পারে, দেখবে পলক ফেলার সাথে সাথেও পার হবে। এরপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু মোবারকা বার করা হয়েছে। আজরাইল মালাকাল মাউত রুহু নিয়ে যাচ্ছেন, ফেরেশতাদের সব জামাত সহ নিয়ে যাচ্ছেন। এমন সময় উপরে আকাশে সিদরাতুল মুনতাহায় 1 2 3 4 5 6 7 আসমান, জান্নাত, কোথাও রুহু রাখার জায়গা নাই। নবী পাক, তার রুহু মোবারকাও পাক। এজন্য আল্লাহ অর্ডার করেন, মালাকাল মাউত যেখান থেকে রুহু এনেছ, ওই দেহতে আবার রুহু ফিরিয়ে দাও। নাকি? এজন্য বাবা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মদিনায় যাবেন, মসজিদে হারাম শরীফে আপনার 1 রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব। মক্কা শরীফে যাবেন, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। দাম বেশি কার? মক্কার দাম বেশি না? কথা বলে, মক্কার দাম বেশি তো। ওখানে 1 লাখ, এখানে 50,000। হার গো, এশার নামাজ পড়েছেন তো? কোন দিকে ফিরে? কথা বলেন। হ্যাঁ, কেবলা কোন দিকে আছে? পশ্চিম। পশ্চিম। কেন? সেজদা কাকে দেই আমরা? আল্লাহকে। কে পশ্চিম দিকে কি আল্লাহ থাকে? আল্লাহ পূব দিকে নাই? দক্ষিণ দিকে আল্লাহ নাই? উত্তর দিকে আল্লাহ নাই? সব দিকেই আল্লাহ আছে, কিন্তু আমরা কেন পশ্চিম দিকে দেই?
পশ্চিমটাই আমাদের টার্গেট নয়। আমাদের দিক থেকে যদি কেবলাটা পূব দিকে হতো তা আমরা পূব দিকে ফিরিয়ে দিতাম। আসলে আমাদের দিক থেকে কেবলাটা হয় পশ্চিম দিকে, তাই আমরা পশ্চিম দিকে দেই, কারণ আমাদের টার্গেট কেবলা। সেজদা দেই কাকে? আল্লাহ। কেন? ইতিপূর্বে তো সবাই সেজদা দিয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কিসের দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাস। আপনি যে কাবাকে এত সম্মানী বলছেন 1 লক্ষ রাকাতের সওয়াব, এ কাবা কেবলা হয়েছে আমাদের নবীর ওসিলাতে। আপনি বলছেন কাবার দাম বেশি, না, কাবার থেকে আমাদের নবীর দাম বেশি। যদি বলেন হুজুর কেমন কথা, আপনি দলিল দেন, তো আমি কোরআন শরীফ থেকে দেব। আমার আপনার নবী 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। কয় রাকাত? 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। এমন সময়তে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী নামাজের ইমামতি করবেন। সাহাবী রাসূলেরা আপনার মুক্তাদি হয়ে দাঁড়িয়েছেন। এমন সময়তে যখন নবী আমার নিয়ত করে দাঁড়িয়েছেন, সবাই ইক্তেদা করে দাঁড়িয়েছেন পিছনে। এমন সময়তে আমার আপনার নবী নামাজ পড়ছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক কোরআন মাজিদে ওয়াজ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء। নবী আমার আকাশের দিকে তাকাচ্ছেন আর নামাজ পড়ছেন। ও বাবাজি আমার, 2 রাকাত নামাজ আকাশের দিকে তাকাতে আর পড়তে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মুখ করে 2 রাকাত নামাজ হয়ে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় আমার হাবিব, আপনি কেন বারবার আকাশের দিকে তাকাচ্ছেন? নবী আমার বলেন, নামাজের হালাতেই আল্লাহ কাফেরেরা আমাকে বলে, তুমি যেমন নবী, তোমার কেবলা আলাদা হওয়া দরকার। আয় আল্লাহ, আমার মনটা চায় কাবা যদি কেবলা হয়ে যেত, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। বাবাজি আমার, এটা হলো পশ্চিম, মানে এই দিকে হলো কাবা, এটি হলো পূর্ব, মসজিদে আকসা যাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস, সেটা হলো পুরো পূর্ব দিকে। আমার নবী পূর্ব দিকে নামাজ পড়তেছেন, সাহাবী রাসূলেরা ইক্তেদা করে দাঁড়িয়েছেন। নবী আমার নামাজের হালাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফালা নুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ওগো নবীজি, যে হালাতে আপনি আছেন ওই হালাতে আপনি মুখ ফিরিয়ে নেন। মুখ ফিরানো কাজ আপনার, আর কিবলা পরিবর্তন করা কাজ হলো আমার। ये কোরআন, এটা কি? কোরআন শরীফ। এখন আপনারা বলুন, আল্লাহ এবং নবীর সঙ্গে ওহী দেওয়া দেবী কথাবার্তা হচ্ছে, সাহাবীদের সঙ্গে তো হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ওরে বাবা রে, এটা গজল শোনান। গজল বলবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। ঘটনা বেলালিটা বলতে হবে। ওরে সব গজলের পাগল, তাই এগুলো দরকার। বলবো 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 কথাটা, এটাও শেষ হোক, বলছি ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে আল্লাহর সাথে আর রাসূলুল্লাহর সাথে, নাকি? কথা বলেন, সাহাবী রাসূলদের সঙ্গে তো কথা হয়নি। এখন নবী দাঁড়িয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, সাহাবীরা দাঁড়িয়েছেন কেবলা ওই দিকে। নামাজ পড়তে পড়তে নবী ঘুরে গেছেন। তো মনে করেন আমি আপনাদের দিকে মুখ করে বসে আছি, আপনারা আমার দিকে মুখ করে বসে আছেন, তাই কি না? এখন আমি যখন এই দিকে যদি আমি হয়ে দাঁড়াই, ইমাম যদি ঘুরে পুরো মুক্তাদির দিকে হয়ে যায়, তাহলে তো ইমামের সামনে সব মুক্তাদি, নাকি? পূব দিক থেকে নবী ঘুরেছেন, সবাই আছে এই দিকে, নবী পাকের পিছনে। নবী পূব দিকে, যেহেতু বাইতুল মুকাদ্দাস ওই দিকে আগে কেবলা ছিল। নবী ঘুরেছেন নামাজের হালাতে। সাহাবী রাসূলেরাও যারা ছিলেন, নবী ঘোরা দেখে তারাও ঘুরে গেছেন। জোরে বলেন, খেয়াল করবেন, এটুকু মাথায় রাখবেন। আজ কথায় কথায় শুধু বলছে দলিল কই? কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, তাহলে মানবো, যদি না থাকে মানবো না। সাহাবী রাসূলেরা একদিনও নবী পাকের কাছে দলিল চাননি।
তারা বিনা দলিলে নবীকে প্রেম করেছেন। কথা বলে দেখেন, আল্লাহর কোরআন দেখেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্ত হলে 2 রাকাত নামাজ হলো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, 2 রাকাত নামাজ হলো কিবলা হয়ে গেল কাবা শরীফের দিকে ফিরে, ইয়ানি কি আমাদের দিক থেকে পশ্চিম দিক ফিরে 2 রাকাত পূর্ব দিক, 2 রাকাত পশ্চিম দিক, নাকি 4 রাকাত নামাজ যখন হয়ে গেল, রাসূল পাক আমার নামাজের শেষে বলছেন, ওগো সাহাবী রাসূল, আপনারা নামাজ পড়তে পড়তে মুখ ফিরালেন কেন? সবাই সাহাবীদের আকীদা হলো, যখন কথা বলতেন মাথাটা নত করে কথা বলতেন, আসামির মতো হাত দুটি জড়ো করে বলতেন, ফেদাকা আবি উম্মিহি, আমাদের পিতামাতা আপনার কদমে কুরবান। নবীজি জানি না কাবা কিবলা এই দিকে না এই দিকে, আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়েছেন আমরা আপনাকে বিশ্বাস করি, আমরা ওই আপনার পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছি নামাজের হালাতে। আপনি যখন ঘুরিয়ে গেছেন আমরা নামাজের হালাতে ঘুরেছি, কারণ আমরা আল্লাহ দেখিনি, রাসূলুল্লাহ দেখেছি। তো নবী যেদিকে আমরা সেদিকে, এই জন্য আমাদের নবী বলেছিলেন, পালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমার সাহাবায়ে কেরাম যে দলে ওই দল জান্নাতি দল। দলিল তো কেউ চাননি, নবী ঘুরেছেন, তারা ঘুরে গেছেন, আর এখন শুধু দলিল চায়। আব্বা আমার আল্লাহর বন্ধু যদি হতে চান তাহলে আপনাকে মোহাব্বত লাগবে, আর আপনি যদি আলেম হতে চান আপনাকে জ্ঞান লাগবে। স্কুল কলেজ পাঠশালা ইউনিভার্সিটি মাদ্রাসায় কলেজে পড়াশোনা করুন, আপনি জ্ঞানী হবেন, কিন্তু আল্লাহর বন্ধু হতে গেলে মোহাব্বত লাগবে। যার ভিতরে জ্ঞান আছে মোহাব্বত নাই, এ ব্যক্তির কোনো দাম নাই, আর যার ভিতরে মোহাব্বত আছে জ্ঞান নাই, এর দাম আছে, কিন্তু তার থেকে বেশি দাম যার জ্ঞান আছে, সাথে সাথে যার মোহাব্বত আছে, এই ব্যক্তির দাম আল্লাহর নিকটে আরো বেশি। এই কথা কি বুঝতেছেন? বিনা দলিলে মোহাব্বত করতে হবে। এরা শুধু দলিল চায়, বলে দরুদ পড়বো তার দলিল কই, কিয়াম করবো তার দলিল কই। এ যুবক, আপনি যদি দলিল খোঁজেন তো আমি আপনাকে বলবো, আচ্ছা কারুর থুতু, কোন ব্যক্তি কাকে যতই ভালোবাসুক কারুর থুতু কেউ গায়ে মাখে? কথা বলেন। বিবির থুতু স্বামী মাখে না, স্বামীর থুতু বিবি মাখে না, সন্তানের থুতু বিবি মাখে না, এই সন্তানের থুতু মা মাখে না, আব্বা মাখে না, মাখে? মাখে। মুরিদ পীরের থুতু মাখে না, মাখে? কিন্তু আমার নবীকে সাহাবী রাসূল উজু বানাতে দেখছেন, নবী পাক আমার উজু বানাতে গিয়ে থুতু মোবারকা ফেলছেন, সাহাবীরা হাতে করে নিচ্ছেন আর গায়ে মাখতেছেন। জোরে বলে, কোরআন শরীফের কোন আয়াতে আছে বলো যে থুতু মাখতে হবে? হাদিস শরীফের কোন হাদিসে আছে বলো থুতু মাখতে হবে? সাহাবী রাসূল বলেছিলেন, ये দলিল नहीं, এটা মোহাব্বত। জোরে বলে, নবী আপনাকে আমরা এত ভালোবাসি যে আপনার থুতু মোবারকাও আমরা গায়ে মাখতে পছন্দ করি। জোরে বলে, শুধু কি থুতু? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু বানাচ্ছেন, এমন হালাতে আমরা যেমন নাক পরিষ্কার করি, নবী পাক আমার নাক মোবারকা পরিষ্কার করছেন। এখন নাকের ভিতর থেকে যেটা বার হয় সেটা কি? নাকের পোটা। নাকের আমরা কি বলি? পোটা। আর আমার নবী পাকের পোটা মোবারক। রাসূল পাক যখন নাক মোবারকা ঝাড়তেছেন, পোটা মোবারকা বার হয়েছে, সাহাবী রাসূল বলেন, হুজুর দেন। আমার নবী পাকের নাক মোবারকা থেকে নূর বার হতো, নূর বার হতো, আমাদের পোটা বার হয়, নবী পাকের নাক মোবারক থেকে নূর বার হয়। আমার সাহাবী রাসূল নবী পাকের পোটা মোবারকা নিয়ে দেহতে মলেছেন। যত কালো সাহাবী আমার নবী পাকের পোটা মোবারকা মেখেছেন, আল্লাহ পাক তাদের চেহারা আলো বানিয়ে দিয়েছে।
আপনি দলিল খুঁজতেছেন। সাহাবী রাসূলেরা দিল দিয়ে নবীকে ভালোবাসতেন। যেখানে মোহাব্বত থাকে সেখানে দলিল টেকে না, আর যেখানে দলিল স্থান পায় ওখানে মোহাব্বত থাকে না। ঠিক কি না? দলিলের ঊর্ধ্বে মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন। কোন সাহাবী রাসূল আমার রাসূলে পাককে দলিল দিয়ে মোহাব্বত করেনি, তারা দিল দিয়ে মোহাব্বত করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে রাগ হচ্ছে? জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসানে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আরো জোরে ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মাত সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মাত সালাম জানায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানের চাঁদ জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তারে গোপন যত ছিল। কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাহার হিলনা,